দেশের সবথেকে বড় মন্দির মায়াপুর ইস্কনে রয়েছে। আজ থেকে প্রায় 500 বৎসর পূর্বে শ্রীজীব গোস্বামীকে সঙ্গে নিয়ে নবদ্বীপ ভ্রমণ করার সময় নিত্যানন্দ প্রভু ভবিষ্যদ্বাণী করেছিলেন যে শ্রী মায়াপুরে এক অত্যাশ্চর্য মন্দির প্রকাশিত হবে, যা বিশ্ববাসীর মধ্যে এক পারমার্থিক নবজাগরণের সূচনা করবে। ইস্কন মন্দির নতুন সহস্রাব্দের অদ্ভুত মন্দির। ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি শ্রী মায়াপুরে এক বৈদিক নগরীর পরিকল্পনা রূপায়ণের সূচনা করেন। আসুন মন্দিরটা আপনাদের ভালো করে দেখায়, চলুন। মন্দির প্রাঙ্গণটি অসাধারণ সুন্দর করে সাজানো এবং মন্দিরের কারুকার্য দেখে আপনি বিস্মিত হবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে চারিদিক সাজানো রয়েছে। প্রতিদিন হাজার হাজার তীর্থযাত্রী এখানে আসেন। আপনারাও ঘুরে যেতে পারেন বন্ধুরা, একদিনের ছুটি নিয়ে মায়াপুর ইস্কন মন্দির, খুবই ভালো লাগবে। মন্দিরে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলে একটু বিশ্রাম চান, পাশে রয়েছে বিশ্রামাগার, এখানে একটু বসুন, বসে বিশ্রাম নিন, দিয়ে আবার ঘুরবেন মন্দির প্রাঙ্গণ। অনেক যাত্রী এখনো বসে রয়েছে, দেখুন ওনারা একটু বিশ্রাম নিয়ে আবার ঘুরবেন মন্দির চত্বর। চন্দ্রোদয় মন্দিরের এই দিকের ভিউটা দেখুন, কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। ইস্কন মন্দিরে আসবেন অথচ মহাপ্রসাদ খাবেন না, তাই কখনো হয়? হ্যাঁ, মহাপ্রসাদ নেব আমরা, আসুন আমার সঙ্গে। এই যে এখানে মহাপ্রসাদ রয়েছে, আপনি সামান্য কিছু মূল্য দিয়ে মহাপ্রসাদ নিয়ে নেবেন। যদি আপনার শৌচাগারের প্রয়োজন হয় তো সাইডে শৌচাগার রয়েছে, আসুন। সাইডে শৌচাগার রয়েছে, টয়লেট লেখা আছে বাংলাতে শৌচাগার, এই সাইড দিয়ে চলে যাবেন। মহিলা পুরুষ শৌচাগার দুজনেই রয়েছে। মন্দিরে প্রবেশ করার আগে আপনাকে জুতো খুলে জমা রাখতে হবে এবং সঙ্গে যদি মোবাইল, ক্যামেরা ইত্যাদি থাকে সেগুলিও কাউন্টারে জমা করতে হবে। অবশ্যই কুপনটি সংগ্রহ করে নেবেন, তারপর মন্দিরে প্রবেশ করবেন। টাকা অনুদান দিয়ে এখান থেকে মহাপ্রসাদ সংগ্রহ করে নিতে পারেন। দুপুরের ভোগ মহাপ্রসাদ খাওয়ার জন্য 60 টাকা, 40 টাকা, 80 টাকার কুপন পাওয়া যায়। আপনি যে কোনো একটা মূল্যের কুপন কেটে নিন। এটা গৌরাঙ্গ সেতু বাই রোড। আপনাকে মায়াপুর আসতে গেলে এখান দিয়ে আসতে হবে। আপনি যদি ট্রেনে আসতে চান, হাওড়া কাটোয়া লোকাল ট্রেন চড়ে নবদ্বীপ ধামে নেবে গঙ্গা নদী পার হয়ে আসতে হবে। গাড়ি রাখুন, ইস্কনের নিজস্ব পার্কিং এরিয়া, ভাড়া 150 টাকা করে। দেখুন প্রচুর গাড়ি এখানে জমা হয়েছে, পুরো নিরাপদ থাকবে গাড়ি, কোনো চিন্তা নেই। পাশে বাথরুম রয়েছে, মহিলাদের পুরুষদের কোনো অসুবিধা হবে না। গরম গরম কচুরি ভাজা হচ্ছে, সকালের টিফিনটা এখানেই সেরে নেন। দুপুরের খাবার জন্যে এই হোটেলগুলি খুবই ভালো। ঘর ভাড়ার প্রয়োজন হলে রাস্তার ধারে সারি সারি অনেক হোটেল পাবেন, সেখান থেকে একটি রুম নিয়ে নেবেন। ইস্কনের ভিতরেও যাত্রী নিবাস আছে, এখানেও আপনি থাকতে পারেন। ইস্কন হলো পৃথিবীর সর্বস্তরের মানুষের মিলন ক্ষেত্র। এই মিলন ক্ষেত্রে সাদা কালো কোনো রঙের ভেদাভেদ নেই, তফাৎ নেই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের।
এখানে সবাই শ্রীল প্রভুপাদের একান্ত অনুগত শিষ্য সন্তান, সবাই শ্রীকৃষ্ণের দাস এবং সবাই গৌড়ের উপাসক। শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন তার অনুগামীরা যেন সারা বিশ্বে মন্দির নির্মাণ করেন। তিনি বলেছিলেন, আমি চাই না যে মানুষ এই রকম বলবে আমরা ওখানে গিয়েছি, নিত্য কীর্তন করেছি, তারপর চলে এসেছি। তিনি চেয়েছিলেন বিশ্বের জন অধ্যুষিত স্থানগুলিতে মন্দির নির্মিত হোক, যাতে মানুষ ভগবানের সেবা করার বহুবিধ সুযোগ পেতে পারে। এরপর দেখাবো আমরা গোশালা, মায়াপুর গোশালা। চলুন বন্ধুরা, আমরা এবার হেঁটে হেঁটে যাই মায়াপুর গোশালায়। আর কিছুটা গেলেই পৌঁছে যাব গোশালা। চলুন বন্ধুরা, আর খানিকটা হাঁটতে হবে, আমরা হেঁটেই যাচ্ছি। বন্ধুরা, আমরা অনেকক্ষণ হেঁটেছি, এবার পৌঁছে গেছি গোশালায়। এখন আমরা গোশালায় প্রবেশ করব এবং এখানকার সুন্দর সুন্দর গরুদের দেখব। শীতকাল হওয়ার কারণে গরুগুলিকে ভিতর থেকে বার করে এখানে রাখা হয়েছে। এগুলি গরুর খাবার। পাশের বাক্সে কিছু অনুদান দিয়ে একটা গোলা নিয়ে আপনি গরুকে খাওয়াতে পারেন। হাঁটছি, বিপ্লব, দীপান্বিতা সবাই একসঙ্গে হাঁটছি। হাই গাইস, আমরা যাচ্ছি মহাপ্রসাদ খেতে যাচ্ছি। এখন আমরা হেঁটে চলেছি। দেখুন বন্ধুরা, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। মহাপ্রসাদের জন্য আমরা 60 টাকার কুপন কেটেছি। এখন আমরা মহাপ্রসাদ খেতে যাচ্ছি। এই কৃষ্ণ, এই জায়গাটা হলো আনন্দ ভবন। এখানে আপনি বিনামূল্যে দুপুরের মহাপ্রসাদ খেতে পাবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।